ভিডিওটি দেখার আগে একটু শুনুন। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই ভিডিওটি দেখে অযথা সময় নষ্ট করবেন না। যদি এমন হয় আপনি মাঝে মাঝে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আবেগের ওপরে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবেন। পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখাও যায় না, তা কেবল অনুভবেই পাওয়া যায়। যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না। স্বার্থপর লোকেরা কখনো তোমার গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো। কারো সাথে এত বেশি জড়িত হবে না যতক্ষণ না সেও তোমার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত করে। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। যে মানুষ সবার বেলায় থাকে সবশেষে তার বেলায় কেউ থাকে না। যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। ভাগ্যে যখন কষ্ট লেখা তখন এই নিষ্ঠুর সময়কে কি দোষ দেব? যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। যারা হাসতে ভালোবাসে তাদের মনে কষ্টটা অনেক বেশি। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটুকু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। যারা অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। মিথ্যে ভোরের আলোয় আমার আর ভালো লাগে না, আমি এখন অন্ধকারে থাকতে অভ্যস্ত। যদি একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যায়। যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। আমার নীরবতা হলো আমার দুঃখের আরেকটি ভাষা। নিজেকে পুরোপুরি উজাড় করে দেবার কোনো অর্থ নেই। আপনি আপনাকে যতটা উজাড় করে দিবেন অপর পাশের মানুষের কাছে নিজেকে ততটুকুই মূল্যহীন হিসেবে পরিচয় দেবেন। আবেগ হলো মানব চেতনার সেই বিশেষ অংশটি যা অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। এটি আমাদের হাসায়, কখনো বা কাঁদায়, রাগায়, আবার কখনো কখনো অভিমানও করায়। আবেগহীন মানুষ একটি পাথরের মতোই নিষ্প্রাণ। এরকম হাজারো জীবন্ত লাশের জন্যই আমাদের এই ছোট প্রয়াস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল।